প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এসবিআইয়ের অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমটা বন্ধ হয়ে গেছে। এখানে আপনারা মাত্র 400 দিন টাকা রেখে সুদসহ মূল টাকাটা ফেরত পেয়ে যেতেন, অর্থাৎ কম দিনে আপনারা বেশি পরিমাণে লাভ এই স্কিম থেকে তুলে নিতে পারতেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যদি কম দিনের কোনো স্কিম খুঁজছেন তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে এসবিআই। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে আপনাদের জন্য, যেখানে আপনারা মাত্র 1 বছর টাকা বিনিয়োগ করে 50,000 টাকা সুদের টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 1 বছরে আপনি 50,000 টাকা লাভ এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারি প্রতিষ্ঠান, সেহেতু এখানে আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার্জ হওয়ার কোনো ভয় নেই। এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করে কোনো রকম রিস্ক ছাড়াই মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নতুন স্কিম এনেছে সেখানে কারা কারা আবেদন করতে পারবেন, সেখানে সুদের হার কত % রেখেছে, সেখানে ম্যাচুরিটি কত দিনের আছে, অর্থাৎ কতদিন আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে। সবশেষে ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো আপনি যদি এই স্কিম থেকে 50,000 টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করতে হবে, বা আপনি যদি এখানে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা বিনিয়োগ করেন ম্যাচুরিটিতে কত টাকা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমরা দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক, অর্থাৎ এখান থেকে একজন সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন। একসাথে 3 জন মিলে চাইলে কিন্তু এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করতে পারবেন। আর নাবালক এবং মানসিকভাবে অসুস্থর ক্ষেত্রে একজন অভিভাবকের দ্বারা, অর্থাৎ নাবালক এবং মানসিকভাবে যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একজন অভিভাবকের দরকার, তবেই কিন্তু তারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবে। আর কি বলেছে, 10 বছরের বেশি বয়স হলে নিজের নামে খুলতে পারবেন, অর্থাৎ আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তাহলে তার বয়স কিন্তু 10 বছরের উপরে হতে হবে, তবেই কিন্তু সে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন নিজের নামে। আমরা দেখে নেব যে এই স্কিমে আপনি কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, সমস্ত শাখা বলেছে এবং ডিজিটাল চ্যানেল, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত এসবিআইয়ের ব্যাংক আছে সেখানে গিয়ে চাইলে আপনি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর ডিজিটাল চ্যানেল বলতে ইউনো এসবিআই বা ইন্টারনেট ব্যাঙ্কিং। এসবিআইয়ের যারা গ্রাহক আছে তারা অবশ্য জানেন যে ইউনো এসবিআইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পরিষেবা দেওয়া হয়ে থাকে। তো আপনারা এই ইউনো এসবিআই অ্যাপের মাধ্যমেও কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। দেখে নেব যে এই স্কিমে টাকার ন্যূনতম পরিমাণ, অর্থাৎ কত টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন বা সবচেয়ে বেশি কত টাকা বিনিয়োগ করতে পারবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, টাকার ন্যূনতম পরিমাণ 1,000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম 1,000 টাকা দিয়ে আপনি এই স্কিম চালু করতে পারবেন। সর্বোচ্চ পরিমাণ 3 কোটি টাকার কম, অর্থাৎ সর্বোচ্চ আপনি 3 কোটি পর্যন্ত কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, তার বেশি কিন্তু আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, এই স্কিমের মেয়াদ কত দিনের। তো বন্ধুরা দেখুন, এখানে এই স্কিমের মেয়াদ কিন্তু 444 দিনের। আপনাদের প্রায় 1 বছর 2 মাস 2.5 মাস পর্যন্ত কিন্তু এই স্কিমে টাকা রাখতে হবে, তবেই কিন্তু আপনারা এই স্কিমের সুবিধা পেয়ে যেতে পারবেন বা সুবিধা নিয়ে নিতে পারবেন। দেখুন তারপরে কি বলা হয়েছে, অকাল প্রত্যাহার, অর্থাৎ আপনি যদি এই 444 দিনের আগে এখান থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে কোন কোন শর্তে এখান থেকে টাকা তুলতে পারবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, 444 দিনের আগে যদি টাকা তোলেন 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে থাকলে সেক্ষেত্রে 0.50% টাকা কাটা যাবে। আপনি যদি এখানে 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে কিন্তু 2,500 টাকা ব্যাংক কেটে নেবে, বাকি টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন। আর আপনি যদি 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করেন বা বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1% টাকা কাটা যাবে। আপনি যদি 6 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তার 1% কত, 1% 6,000 টাকা, 6,000 টাকা কেটে নেবে, বাকি টাকাটা আপনারা হাতে পেয়ে যাবেন। এবং দেখুন এখানকার যারা স্টাফ আছেন বা এসবিআইয়ের পেনশন যারা পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অকাল জরিমানা নেই, অর্থাৎ তারা যখন খুশি চাইলে এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন, সেক্ষেত্রে তাদের 1 টাকাও জরিমানা দিতে হবে না। এবারে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা 3 ধরনের সুদের হার পেয়ে যাবেন। সাধারণ নাগরিক যারা আছেন তারা সুদ পাবেন 7.25%। যারা বয়স্ক নাগরিক অর্থাৎ 60 বছরের উপরে যাদের বয়স তারা এই স্কিম থেকে সুদ পেয়ে যাবেন 7.75%, এবং যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 80 বছরের উপরে তারা এই স্কিম থেকে পেয়ে যাবেন 7.85% হারে। এখানে কিন্তু আপনারা 3 ধরনের সুদ এই স্কিম থেকে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই স্কিম থেকে লোনের সুবিধা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা লোন নিতে পারবেন। লোন আপনারা কিভাবে পরিশোধ করবেন বা কিভাবে দেবেন, আপনারা চাইলে একেবারেও দিয়ে দিতে পারেন, আপনি মাসে মাসে ইএমআই ভিত্তিকে দিয়ে দিতে পারেন, বা আপনি 3 মাস অন্তর বা 3 মাসে একবার করে চাইলে কিন্তু এই লোনের টাকা শোধ করতে পারবেন।
এই হিসাবটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। আপনারা সকলেই জানেন যে এর মেয়াদ কত দিনের, 444 দিনের, যেখানে সাধারণ নাগরিকরা সুদের হার পেয়ে যাচ্ছে 7.25% হারে। তো একজন সাধারণ নাগরিক যদি এই স্কিমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি সুদ পেয়ে যাবেন 9,170 টাকা। তিনি যদি 2 লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে সুদের টাকা পেয়ে যাবেন 18,314 টাকা। এবং সাধারণ নাগরিক যদি এই স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তিনি এখান থেকে 444 দিন পরে সুদের টাকা তুলে নিতে পারবেন 45,854 টাকা। হ্যাঁ বন্ধু, তারপরে দেখুন যারা সিনিয়র সিটিজেন আছে অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তাদের জন্য 7.75% হারে সুদের হার দিয়েছে। তো তারা যদি এখানে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সুদ পেয়ে যাবেন 9,826 টাকা। তারা যদি 2 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন 19,653 টাকা সুদের টাকা পাবেন। এবং তারা যদি এখানে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে 444 দিন পরে সুদের টাকা তুলে নিতে পারবেন 49,134 টাকা। সবশেষে যারা সুপার সিনিয়র সিটিজেন আছেন অর্থাৎ যাদের বয়স 80 বছরের উপরে তারা এই স্কিম থেকে সুদ পেয়ে যাবেন 7.85% হারে। তো দেখুন তারা যদি এই স্কিমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সুদ পেয়ে যাবেন 9,958 টাকা। 2 লক্ষ টাকার উপরে তারা সুদ পেয়ে যাবেন 19,917 টাকা। এবং 8 লক্ষ টাকা যদি বিনিয়োগ করে থাকেন, 5 লক্ষ টাকা যদি বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে সুদ পেয়ে যাবেন 49,792 টাকা। হ্যাঁ বন্ধুরা, 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে তারা এখান থেকে 49,752 টাকা কিন্তু সুদ পেয়ে যাবেন।